জ্বালানি সংকটে জ্বলছে বাংলাদেশ। পাম্পে নতুন কঠোর নিয়ম ও ঈদ যাত্রায় চরম ভোগান্তির আশঙ্কা। আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ব আজ গভীর জ্বালানি সংকটের মুখে, আর এর সরাসরি ধাক্কা লেগেছে বাংলাদেশেও। রাজধানীর তেলের পাম্পগুলোতে তেলের জন্য মানুষের হাহাকার আর লম্বা লাইন দেখে মনে হচ্ছে এক ভয়াবহ পরিস্থিতির দিকে এগুচ্ছি আমরা। তেল কেনা নিয়ে হাতাহাতি আর অতিরিক্ত মজুতের চেষ্টার মধ্যেই আজ শুক্রবার সরকার জারি করেছে কঠোর কিছু নির্দেশনা। এখন থেকে চাইলেই আর ইচ্ছামতো তেল কিনতে পারবেন না আপনি। কিন্তু সাধারণ মানুষের মনে বড় দুশ্চিন্তা, সামনে ঈদ, এই তেলের সংকটে কি তবে বন্ধ হয়ে যাবে বাড়ি ফেরা? বাসের টিকিটের দাম কি চলে যাবে ধরা ছোঁয়ার বাইরে? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব সরকারের নতুন বিধিনিষেধ এবং ঈদ যাত্রার সেই করুণ আশঙ্কার কথা। জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ জ্বালানি বিভাগ থেকে 5টি বড় শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এখন থেকে তেল কিনতে হলে আপনাকে অবশ্যই রসিদ নিতে হবে। এমনকি পরের বার তেল নিতে গেলে আগের কেনা তেলের রসিদ বা বিল দেখাতে হবে। এছাড়া ডিলাররা তাদের বরাদ্দের বেশি তেল উত্তোলন করতে পারবেন না। এই কড়াকড়ির মূল কারণ হলো মানুষ যেন আতঙ্কিত হয়ে তেলের অবৈধ মজুত করতে না পারে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি শুরু হয়েছে যাতে পাম্পগুলোতে বিশৃঙ্খলা না ঘটে। শুধু তেল নয়, গ্যাসের শাস্ত্রেও সরকার বিশেষ অনুরোধ জানিয়েছে। রান্নাঘরে অপ্রয়োজনীয় গ্যাস জ্বালিয়ে রাখা কিংবা ত্রুটিপূর্ণ বার্নার ব্যবহারের উপর কঠোর নজরদারি দিতে বলা হয়েছে। মন্ত্রণালয় থেকে সরাসরি বলা হয়েছে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন বা কার পুলিং ব্যবস্থা করতে। এছাড়া সরকারি বেসরকারি সকল অফিসে অপ্রয়োজনীয় এসি ও লাইট ব্যবহারের ক্ষেত্রেও সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ভূ রাজনৈতিক সংকটে আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই আগাম সতর্কতা। সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো সামনে আসা ঈদ। তেলের এই কৃত্রিম সংকট এবং বিশ্ব বাজারের দাম বাড়ার অজুহাতে এখনই পরিবহন মালিকরা নড়ে চড়ে বসেছেন। আশঙ্কা করা হচ্ছে এবার বাসের টিকিট বা লঞ্চের টিকিটের দাম কয়েক গুণ বেড়ে যেতে পারে। তেলের জন্য পাম্পে দীর্ঘ অপেক্ষার কারণে সময় মতো বাস চলাচল ব্যাহত হওয়ারও শঙ্কা রয়েছে। সাধারণ মানুষ যারা নারীর টানে বাড়ি ফিরবেন তাদের জন্য চড়া দামের টিকিট কেনা ছাড়া আর কোনো উপায় থাকবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, তেলের এই সংকটে সরকার যে সাশ্রয়ী হওয়ার ডাক দিয়েছে তা কি আমরা পালন করতে পারবো? আর তেলের দামের অজুহাতে বাসের টিকিটের যে চড়া দামের আশঙ্কা করা হচ্ছে তার সমাধান কি? আপনি কি মনে করেন সরকার এখনই পরিবহনের ভাড়া নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত? আপনার ঈদ যাত্রা নিয়ে আপনার শঙ্কা ও মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।